আরে আপনি তো আপনার জুস শেষই করেননি। হ্যাঁ, খাচ্ছি। নিয়ে আসুন, কোন ফর্মে সাইন করতে হবে? হ্যাঁ, এক্ষুনি দেখাচ্ছি। স্যার, এই যে ফর্ম, এখানে সিগনেচার করতে হবে। ওকে। আমি ভুল করে আবার নেশার ওষুধ মেশানো জুসটা খাইনি তো? এটা আমার কি হচ্ছে? এটা কি করেছিস তুই? ওকে ভাষাতে গিয়ে তুই তো নিজেই ফেসে গেছিস। আমি কিচ্ছু বুঝতে পারছি না যে এসব কি করে হলো। আমার মনে হয় আমি ভুল করে ওই ওষুধ মেশানো জুসটা খেয়েছি। আর তোকে তোকে কে বলেছিল যে পুরো ভিডিও বানাতে? আমার সম্মান নষ্ট হওয়ার আগে আটকাতে পারিসনি তুই? আরে আমি ভেবেছিলাম এটা তোর প্ল্যান, আর তুই তো বলেছিলি যে এটা আমাদের লাস্ট চান্স। কি করবো এখন? হ্যাঁ, আজ অব্দি আমি সবাইকে ঠকিয়েছি, কিন্তু নিজের সম্মান বিক্রি করিনি। আর আজ আমি শেষ হয়ে গেলাম। শোন, এই সব তোর জন্য হয়েছে। না না, তুই রুম থেকে বাইরে আসতিস, আর না আমাদের গ্লাস এক্সচেঞ্জ হতো। শান্ত হ কোমল, শান্ত হ। দেখ, যা হওয়ার তা হয়ে গেছে। এরপরে আমরা কি করব আমাদের সেটা ভাবতে হবে। এবার ওকে আমার সম্মান লোটার দাম চোকাতে হবে। প্রথমে 50 লাখ টাকা দিতে হবে, তারপর 1 কোটি চাইবো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, হ্যাঁ আগে সব ভালো আছে। আরে এ তো খুব আনন্দের কথা। আগে শোনো মোহিনী, আগামী শুক্রবার মেয়ের বাড়ির লোকেরা আসছে এর পাকা কথা বলবার জন্য। আরে বাহ, এটা তো খুবই ভালো খবর। আমি একটা কাজ করি, মাসি মেশামশাইকে ডেকে নিই। আরে বাহ, তাহলে তো খুব ভালো হয়। কিন্তু বাবা, আগামী শুক্রবার তুমি অফিস যেও না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বাবা। কি হলো বাবা, সবকিছু ঠিক আছে তো? কিছুই না মা, ওই একটু শরীরটা খারাপ লাগছে। ঠিক আছে বাবা, যাও একটু বিশ্রাম করো, কোনো ওষুধ লাগলে বলো।
হ্যালো হ্যালো কে? সেটা জেনে কি করবে যে আমি কে? শুধু এইটাতে ইন্টারেস্ট রাখো যে আমি কি চাই। কে? কি চাও কি তুমি? ভিডিও দেখেছো? কি ভালো লাগছে। সমাজের চোখে তো তুমি আদর্শ ছেলে, কিন্তু পারফরম্যান্স বাবা। বাজে কথা বন্ধ করো। শুধু এটা বলো কি চাও তুমি? পুরো 1 কোটি। কি? 1 কোটি? তোমার মাথার ঠিক আছে তো? ভিডিও দেখার পরে তো খারাপ হয়ে গেছে। এমনিতেও নিজের বাবা মার সামনে নিজের সম্মানের এইটুকু দাম তো তুমি দিতেই পারো। কিন্তু 1 কোটি অনেক বেশি। আমি তোমায় চয়েস দিচ্ছি না, অর্ডার দিচ্ছি। কালকের মধ্যে 1 কোটি টাকা, নয়তো এই ভিডিও তোমার বাবা মার কাছে পৌঁছে যাবে। জায়গা আর টাইম তোমায় বলে দেওয়া হবে। হ্যালো হ্যালো আমি তোমার কথা সব শুনে ফেলেছি। কি কি শুনেছো? বলবো? ভিডিও 1 কোটি, বাবা মা। ব্যাস ব্যাস, আর বেশি বলো না। কত টাকা চাই তোমার? আমার টাকার কোনো দরকার নেই। তাহলে আর কি চাই? আমার তোকে চাই, আর সেটাও তখন যখন যখন আমি চাইবো। আরে পাগল হয়ে গেছো? তাহলে ঠিক আছে, তোর সমস্ত কথা আমি ছোট সাহেবকে গিয়ে বলে দিচ্ছি। যাই? আর মনে রাখবি, এইবার যেন কোনো ভুল না হয়। আচ্ছা ঠিক আছে, মেনে নিচ্ছি তোমার কথা। এই তো পথে এসেছিস, চল আমার ঘরে চল। এখন না, ছুটির পরে আমার বাড়ি এসো। কোনো ব্যাপার না, বাকি সব কিছু আজ রাতে আমি উসুল করে নেব। এসো ভেতরে। এটা কি করলি তুই? দেখ, ও মরে যায়নি তো? মোহন, 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 আরে দেখ ওকে। মোহন, আরে এ তো মরে গেছে। তোকে বলেছিলাম ওকে ভয় দেখাতে, মারতে না। এবার কি করব আমরা? এত সময় লাগে নাকি দরজা খুলতে? আর একটু যদি লেট হয়ে যেত না, তাহলে আমার ব্যান্ড বেজে যেত। এটা আবার কি ড্রামা? এটা কে? ও তো মরে গেছে। এসব কি করেছিসটা কি তুই? তুই নিজের রাগের উপরে কোনো কন্ট্রোল রাখতে পারিস না? ও বিপিনের কাজের লোক মোহন। তোরা দুজন আবার আমার সমস্ত পরিশ্রম ব্যর্থ করবি। কিন্তু এবার একে কি করব? লাশটা কোথাও লুকিয়ে ফেল, আর আর তাড়াতাড়ি রেডি হয়ে যা। আমাদের এক্ষুনি বেরোতে হবে। বিপিন টাকা নিয়ে হয়তো বেরিয়ে পড়েছে। হাতে টাকা পেতেই আমরা এখান থেকে অন্য কোথাও পালিয়ে যাব। তাড়াতাড়ি কর।
হ্যালো হ্যালো, কেউ আছেন এখানে? এই মেয়েটা আবার ভুলভাল কাজ করেছে। তুমি? তার মানে ওটা তুমি ছিলে যে আমাকে ফোন করেছিল? এত নীচ মনের মেয়ে তুমি। আমার সাথে সাথে ওই এনজিওর মেয়েটাকেও বিরক্ত করছিলে না তুমি? আরে এ তো ভীষণ ভদ্র ছেলে দেখছি। সত্যি গো, ভীষণ খারাপ লাগছে তোকে লুট করতে। আমার মুখটা দেখবে না? মানে সবকিছু তোমাদের প্ল্যান ছিল। টাকার জন্য তোমরা এত ঘৃণ্য একটা কাজ করতে পারছো? আরে লজ্জা লাগা উচিত তোমাদের। বিপিন বাবু, ব্রিফকেসটা রাখো আর যাও এখান থেকে। একটা কানা করিও আমি তোমাদেরকে দেব না। তোমাদের তিনজনকে আমি পুলিশের হাতে তুলে দেব। পালানোর চেষ্টা করবি না। আরে এবার আমরা কি করব? ও তো আমাদের সবাইকে রেখে নিয়েছে, আমাদের সমস্ত প্ল্যানও ঘেঁটে দিয়েছে। এবার তোকে মারতেই হবে। হ্যাঁ, মারতে তো হবেই, না হলে সব গন্ডগোল হয়ে যাবে। কিন্তু মেরে ফেলার আগে এটার থেকে আর একটু টাকা হাতিয়ে নেওয়া যাক। আসলে মুম্বাই বলে কথা, এতটুকু টাকায় মন ভরে নাকি? কিন্তু সেটা কিভাবে? ওর বাবাকে ফোন করা যাক আর এটা বলবো যে তোর ছেলে আমাদের কাছে আছে, 1 কোটি টাকা পাঠিয়ে দে। কি রে? কি আইডিয়া রে তোর, কোমল। আজ অবধি এরকম হয়নি যে বিপিন সারা রাত বাড়ির বাইরে আছে। ওর ফোনও বন্ধ পাচ্ছি। আমার তো খুবই চিন্তা হচ্ছে ওর ব্যাপারে। হ্যালো, তোর ছেলে আমাদের কাছে আছে আর ছাড়াতে হলে 1 কোটি টাকা দে। কি কাল রাতের মধ্যেই এই টাকাটা পৌঁছে দিবি। কি বাজে কথা বলছো? একদম চুপ। আমি ফালতু কথা বলছি না। তোর প্রমাণ চাই তাই না? তাহলে নিজের ছেলের সঙ্গে কথা বল। এই নে বাবার সঙ্গে কথা বল। বাবা বাবা বাবা, টাকা নিয়ে আস। বাবা, বাবা কি হয়েছে? বিপিন, পেরেছিস প্রমাণ? আরে হ্যাঁ, পুলিশ যেন না জানতে পারে। আর তাড়াতাড়ি টাকার ব্যবস্থা কর, ঠিক আছে? কি হয়েছে আমার ছেলের, বলো কি হয়েছে? আমাদের ছেলেকে কেউ কিডন্যাপ করেছে। কি? বিপিন, আমরা চুপচাপ বসে থাকতে পারি না। তাহলে প্ল্যান কি? শোন, তুই এখানে থাক আর বিপিনের ওপরে নজর রাখ। ওকে। রূপালী, তুই যার মোহিনী দেবীর ওপর নজর রাখ। আমি রবিরাজের অফিসে যাচ্ছি, ওখানে গিয়ে নজর রাখছি। কিন্তু কেন? নিজের বুদ্ধি খরচা করার কোনো প্রয়োজন নেই। আর যেমনটা আমি বলছি ঠিক তেমন কাজ কর। নজর রাখ যে ওরা পুলিশকে খবর দিচ্ছে না তো। আমাদের খুব সাবধানে কাজ করতে হবে। ভীম সাহেব, আপনি কাঁদছেন কেন? কেউ আমার বিপিনকে কিডন্যাপ করে নিয়েছে। এসব কি বলছেন আপনি? আপনি পুলিশে ইনফর্ম করেছেন? না,
তুমি ঠিকই বলেছ, আমার পুলিশকে জানানো উচিত। হ্যালো, পুলিশ স্টেশন। এই 3 মহিলার অপরাধের ধারাবাহিকতা এবার কিডন্যাপিং এ গিয়ে পৌঁছেছিল। পুলিশ তদন্তও শুরু করে দিয়েছিল। এই 3 জন মহিলা কখনো ভাবতেই পারেনি যে কিডন্যাপিং এর মামলা এতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু কথায় বলে না, অপরাধ হলো পাঁকের মতো। এই পাঁকে যেই এক পা রাখুক না কেন, সেই অপরাধের পাঁকে আরো ডুবতে থাকে। আসুন দেখা যাক এরপর কি ঘটে। দেখুন, আপনি চিন্তা করবেন না, আপনাদের ছেলেকে খুঁজে বের করব। অফিসার, আপনারা এখানে? স্যার, আমরা আপনার ছেলের কিডন্যাপিং এর খবর পেয়ে আসছি। আপনি কাউকে সন্দেহ করেন? আগে না। গার্ড, তুমি কিছু বলতে পারো? স্যার, বাড়ির চাকর মোহনও কাল থেকে নিখোঁজ। কনস্টেবল, যাও গিয়ে মোহনের সমস্ত ডিটেল জোগাড় করো। ইয়েস স্যার। অফিসার, আপনারা আপনাদের এই ইনভেস্টিগেশন বন্ধ করে দিন। আমি কোনো রিস্ক নিতে চাই না। আমি আমার ছেলেকে টাকা দিয়ে ছাড়িয়ে নেব। দেখুন, আমি আমার ডিউটি করছি, প্লিজ আপনি এটাতে ইন্টারফেয়ার করবেন না। আপনি এমনিতে কথা শুনবেন না। হ্যালো মিনিস্টার, ওকে স্যার। এই চলো এখান থেকে। হ্যাঁ স্যার, এক্ষুনি উনি অফিস থেকে টাকার ব্যাগ নিয়ে বেরোলেন। পুলিশ নজর রাখছে, তার মানে হলো পুলিশের কাছে খবর পৌঁছে গেছে। আমার এতবার করে বারণ করা সত্ত্বেও তুই পুলিশকে ফোন করেছিস। এবার প্ল্যানে চেঞ্জ হবে। টাকা আমার আজ রাতেই চাই। ঠিক আছে, আমি টাকা রেডি করে ফেলেছি। বলো কোথায় গিয়ে দিতে হবে? আমি যে অ্যাড্রেস দিচ্ছি সেখানে চলে আসবি। অ্যাড্রেস পাঠাচ্ছি। এ কি করছিস? একটু জল খাওয়াও প্লিজ, খুব তেষ্টা পেয়েছে। আচ্ছা, তোর তেষ্টাও এখনই পাচ্ছে? হ্যালো, টাকা তৈরি আছে তো? হ্যাঁ আমি টাকা নিয়ে বেরোচ্ছি, কিন্তু আগে আমার সঙ্গে ছেলের কথা বলাও। না না, কথা বলানো যাবে না। অনেক চিৎকার করছিল তোর ছেলে, ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। না, ছেলের সঙ্গে কথা না বলে আমি টাকা নিয়ে বেরোবো না। আমাকে ওর ছবিটা পাঠাও। ঠিক আছে, এক্ষুনি পাঠাচ্ছি। এবার কি হবে? করার কি আছে, নিয়ে চল ওকে। আমি তো ওকে এখন বেঁধে দিয়েছি। কিন্তু ওকে নিয়ে করবোটা কি? করার কি আছে, গায়ে কাপড় জড়া আর ছবি তোল। এখন ঠিক আছে? মনে হচ্ছে এসে গেছে। তুমি? তার মানে তোমরা প্ল্যান করে আমাদের বাড়িতে ঢুকেছো? আমার ছেলে কোথায়? পেছনে দেখ। দাঁড়া, প্রথমে টাকা দে।
বাবা, চল চল চল। বাবা, বাবা, তুই ঠিক আছিস? চল চল বাবা, চল বাড়ি চল বাবা। বাবা, এ তোর কি হয়েছে? আমি তোমাদের কিছুতেই ছাড়বো না। কি করছিস তাড়াতাড়ি কর। থামো, আর পালিয়ে বাঁচতে পারবে না, অ্যারেস্ট করো। যদি আমি আপনাদের সেই সময় আপনাদের ডিউটিটা করতে দিতাম, তাহলে হয়তো আমার ছেলে আজ বেঁচে থাকতো। নিয়ে চলো ওদের সবাইকে। আইন আছে এই কারণে যাতে আইনকে ভয় পেয়ে মানুষ অপরাধের পথে না চলে আর অপরাধী শাস্তি পায়। কিন্তু কিছু মানুষ আমাদের রক্ষা করার জন্য তৈরি করা আইনকে ভুলভাবে ব্যবহার করে। কখনো কখনো আইন অপরাধীকে ধরতে একটু সময় নিলেও সে অপরাধীর কাছে ঠিকই পৌঁছে যায় আর তাকে শাস্তিও দেয়। এখন এই 3 মহিলা জেলের গারদের পিছনে শাস্তি ভোগ করছে। আমি আপনাদের কাছে শুধু এটুকুই অনুরোধ করতে চাই যে নিজেদের প্রতি কোনো অন্যায় হতে দেবেন না। আর যদি কেউ আপনাদের সাথে অন্যায় করে, ব্ল্যাকমেল করে, তাহলে সবার আগে আইনের সাহায্য নিন, পুলিশের কাছে যান। এই বলে আজ আমি অশ্বিনী কালসেকার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অপরাধের বিরুদ্ধে সোচ্চার।